সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। এই বাংলাদেশের উত্তরের প্রান্তিক জনপদ থেকে আপনাদের সকলকেই স্বাগত জানাই আমাদের আজকের পর্বে। আজকে আপনাদেরকে একটা ভিন্ন ধরনের মাছ ধরার চিত্র দেখাবো। শুরুতেই আপনাদেরকে যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা বীজতলা, যেগুলো আসলে আগামী আমন মৌসুমের জন্য তৈরি করা হচ্ছে। সে সাথে বিভিন্ন ধরনের ফসল এবং শাকসবজি এসব জায়গায় চাষ হচ্ছে। তো আপনাদেরকে এই নদীর ছেড়ে এসব জায়গায় নিয়ে আসার কারণ হচ্ছে আমরা প্রথমেই আপনাদেরকে কেঁচো দিয়ে যে মাছ ধরা হয় সেই চিত্র আপনাদেরকে দেখাবো। এবং আমাদের এদিকে শৈশবে যারা থাকে, বিশেষ করে শিশু কিশোরেরা, প্রত্যেকেই কেঁচো দিয়ে এভাবে মাছ ধরে থাকে। আমাদের এলাকায় এগুলোকে ক্যাটাই বলে, দফা বলে থাকে। আপনাদের এলাকায় কি বলে অবশ্যই জানাবেন, এবং এভাবে মাছ ধরেছেন কিনা সেটা জানাবেন। তো আজকে শুরু থেকে শেষ পর্যন্ত এভাবে মাছ ধরার যে চিত্র পুরোটাই আপনাদেরকে দেখাবো। ক্যাটাই তৈরি করে নেওয়া হয়েছে। ক্যাটাই তৈরি করার জন্য আসলে খুব বেশি কিছুর দরকার হয়নি। সুতা লাগে, আর লাগে বড়শি। আর আপনারা জানেন যে আমাদের গ্রাম বাংলায় পাট উৎপন্ন হয়, সেই পাটের পাটখড়ি দিয়ে এই ক্যাটাই বা লফা যেটাই বলেন না কেন এটা তৈরি করা হয়। এরপরেই যেটা টোপ হিসেবে যেটা দেওয়া হবে সেটা হচ্ছে কেঁচো। আপনারা জানেন যে কেঁচো হচ্ছে মাছের সবথেকে উঁচু মানের একটা টোপ। এই কেঁচো দিয়েই সাধারণত বেশিরভাগ মাছ ধরা হয়ে থাকে বড়শিতে। এবং আমরা এখন কেঁচো সংগ্রহ করতেছি এই সব জমি থেকে, মাটি থেকে। এবং বর্ষাকালে আপনারা জানেন যে প্রচুর পরিমাণে গ্রাম বাংলায় কেঁচো পাওয়া যায়। তো আমাদের এই কেঁচো কালেক্ট করা হয়ে গেছে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই বড়শিগুলোতে খুব সুন্দর করে এই কেঁচো গেঁথে দিতে হবে টোপ হিসাবে। তো আমরা আজকে শুরুতেই 50টা লফা নিয়েছি বা 50টা ক্যাটাই নিয়েছি। এগুলোতে এখন কেঁচোর টোপ গাঁথা হচ্ছে। এই যে হয়ে গেল আমাদের মাছ ধরার টোপ। এরপরে এই টোপগুলো সবগুলো গাঁথা হয়ে গেলে আমরা এগুলোকে বসিয়ে দিয়ে আসবো এবং আপনাদেরকে লাইভ দেখাবো যে আজকে এগুলো থেকে কি ধরনের মাছ ধরা হয়ে থাকে। তো শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সাথেই থাকুন এবং উপভোগ করুন প্রাকৃতিক মাছ ধরার চিত্র। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যারা বিশেষ করে গ্রাম বাংলায় বড় হয়েছেন তারা প্রত্যেকেই এই ধরনের মাছ জীবনে কখনো না কখনো অবশ্যই ধরেছেন। তাই তাদের জন্যই আজকের আমাদের এই পর্বটি। আশা করা যায় অবশ্যই ভালো লাগবে। তো আস্তে আস্তে করে প্রায় সবগুলো যে ক্যাটাই আছে সেগুলোতে কেঁচো টোপ দেওয়া হয়ে গেল। এখন আমরা এগুলো বসাবো। তো সাধারণত এগুলো সন্ধ্যার দিকে বসানো হয়। তো দেখুন আমরা নদীর তীরে যাচ্ছি এবং আবহাওয়া অনেক কি বলবো যে মেঘলা একটা আকাশ। এর মধ্যেই সন্ধ্যা হয়ে গেছে কিছুক্ষণ আগে, এবং এদিকটাতে আসলে সাধারণত একেবারেই জনশূন্য, মানুষের আবাস খুব বেশি নেই। একেবারেই নদীর তীরে মানুষের আবাস একেবারেই নেই, সেই সাথে একটা ভৌতিক পরিবেশ। আর তার মধ্যেই আসলে এই পানির মধ্যে বিশেষ করে যেগুলো হাঁটু পানি আছে সেই হাঁটু পানিতে কিন্তু এই লফাগুলো দিয়ে দেওয়া হবে। দেখুন যে প্রতিটা জায়গাতেই আসলে হাঁটু পানি, এবং মাছ খাওয়ার জন্য এগুলো একেবারেই আদর্শ। আজকে আমরা প্রথম এই লফা বসাচ্ছি, আমরা জানি না যে কী ধরনের মাছ পাওয়া যাবে। তো দেখতে হলে অবশ্যই আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন। তো আমরা কিন্তু এখন আছি যে জায়গাগুলোতে, সেটা হচ্ছে আমাদের টাঙ্গনবেড়ের সুইচ গেটের যে সামনের এরিয়া সেটাতে। এগুলোতে এখনও পানি উঠছে, এখনও পুরোপুরি পানি কিন্তু উঠে নাই। আর অল্প কিছুদিন পরেই এগুলো ভর্তি হয়ে যাবে। তখনও আমরা চেষ্টা করব, মাঝখানে কিছু উঁচু জায়গা থাকে সেগুলোতে এইভাবে মাছ ধরার। দেখুন আস্তে আস্তে করে সবগুলো জায়গায় বসিয়ে দেওয়া হচ্ছে, এবং এই জায়গাটাতে পানি কিন্তু 2-1 দিন আগেও ছিল না। এই যে এটা হচ্ছে ভুট্টার ক্ষেত,
এই ভুট্টার খেতে দিয়ে দেওয়া হচ্ছে। এগুলো ডুবে যাবে, দু একদিনেই এগুলো ডুবে যাবে। তো এখন সন্ধ্যা 7টা বাজে, কিছুক্ষণ আগেই আজান দিয়েছে মাগরিবের। এখন আমরা আবার 4 থেকে 5 ঘন্টা পরে আসবো এগুলো তুলতে। ও দেখা যাবে যে আসলে তখন কি ধরনের মাছ পাওয়া যায়, আসলেই কি আদৌ মাছ পাওয়া যাবে কি না তাও আমরা জানি না। যদি ভাগ্যে থাকে তাহলে অবশ্যই পাওয়া যাবে। তো একে একে করে প্রায় 50টা লফা আমাদের বসানো হয়ে গেল। এবং এটাই শেষ ছিল। তো নদীর এই তীরের মধ্যে এসে বসিয়ে আমরা আবার শেষ নাকি? শেষ চল বাড়ি হলো নাকি? এখন সময় 12টা 4 মিনিট। আমরা যে দফাগুলো বসাইছি সেগুলো এখন তুলবো, দেখা যাক। তো এখন আসলে দেখবেন যে কি ধরনের মাছ এসব জায়গা থেকে পাওয়া যায়। তো সবাই উপভোগ করুন আমাদের এই মাছ ধরার চিত্র। খুবই আসলে ইন্টারেস্টিং একটা ব্যাপার, আর সেই সাথে পরিবেশটাও একেবারেই ভৌতিক। ওই খাইছি দেখেছি। প্রথমটা দেখাইছে রে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ। এই যে তো দেখেন যে ছোট টাকি মাছ, সুন্দর পেয়ে গেলাম প্রথম চান্স। প্রথমটাতে মাছ পেয়ে খাইছে। আর এই লফাগুলোতে সাধারণত টাকি, কই, মাগুর, শিং সব ধরনের মাছই খায়, তবে বর্তমানে টাকি মাছ সব থেকে বেশি ধরে। এখানে দেখাইছে, এখানে দেখাইছে। স্যারাটা একদম এতে ডাঙা তো ঢাকিটা খাইছে রে। সুবহানাল্লাহ। আর একটা এটা দিছি অনেক খাইছি। দে টাইম ছিল রে। প্রতি তো ডাঙা আনো তো জমা খানা খাওয়া। আছে রে। দে নাকি দেখিস দেখিস। বলনা সিরা দে। ষাটি আরো একটা পেয়ে গেছি। আজকে মনটা খুব খুশি। প্রথম এখানে দেখাইছে লড়া করে খাইছে খাইছে ধরিস। সুবহানাল্লাহ হয়েছে। হ্যাঁ হ্যাঁ একটা একটা এই যে আর একটা এই যে মাছ। ওটা হ্যাঁ রাখা দে কি দে। এটা তো মনে খাইছি। হ্যাঁ খাইছে রে। খাইছে রে। হে মাশাআল্লাহ। আল্লাহ আছে আছে। দাঁড়া দাঁড়া মাছটা দেখা। একটা 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 ওটা সুতাহান বেশি হয়ে গেছে না? তো কইছি কম দিছি।
খুব সমস্যা নেই, সুতা বেশি দেওয়াটা লাভ আছে। ওঠা হয় না ওঠা। এই যে মাছ, আমরা আজকে গিরি আছে না গিরি কতক্ষণ দেখলাম না। পাইছি খাইছে না বুঝলি? খাইছে রে, খাইছে খাইছে। ধর এক হাত দিয়ে ইয়াটা ধর, সিঞ্জা হান ধর। আস্তে কর ওঠা। খাইছে। হ্যাঁ শালা আর মাছ মনে হয় ছুটে পালাইছে রে, মোর মনটা পাবে। আর এলা হবে আমার প্রত্যেকটাতে খাই না। কিরে খাইছে খাইছে এই বড় যে বড় বড়। বড় শাড়ি রে, এই যে দেখা যাচ্ছে। এই যে, বড় মাছ রে। ওহ বাবা, দেখা গরুর দেখা একটু গরুদান, গরুর দেখা মাছটা এই যে দেখুন। গরুদান খুব সুন্দর। খুব সুন্দর। এই যে পাটার শাক দিছে, পাটার শাক। ধরে নি না, পাটা আছে, ধরে নি। হাতে করে যে পাটালা না, যেখানে দৌড়া লস হয়ে গেছে পুরাই হ্যাঁ। খাইছে হ্যাঁ। এই মাশাল্লাহ, এই যে ওটা আর ঢাকিটা ওটা ডাঙার তো, ঢাকিটা ডাঙার তো। এই যে আমাদের এলাকায় এগুলো ষাটি মাছ নামে পরিচিত। আসলে এদের নাম টাকি। হ্যাঁ টাকি মাছ বলে। দেখ মাছ রে, পুঁটি মাছ, বড় বড় পুঁটি। খাইছে রে, আছে 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 আছে। আচ্ছা এই যে দিয়ে মিশে খাইছে। আর একটা খাইছে। এখানে দেখাইছে রে, নাই। খাইছে বিশাল। হ্যাঁ দাঁড়া 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 দাঁড়া। এই যে এই যে এই যে এই যে আহ এই যে বিশাল মাছটা, ষাটি মাছ। বেশি পানি দিলে মাছ খায়নি রে।
এখানে মনে হয় খাইছে রে, এখানে মনে হয় খাইছে, দেখতো তখন তো টানছে। খাইছে রে, হ্যাঁ খাইছে না, খাই হ্যাঁ দেখে বোঝা যাবে। সরে গেলে আর মাছ দিয়ে দিয়েছে। নেওয়াটা দে, এই যে আরো একটা। আগা এটা একটা খাইছে রে। তো দেখেন যে আরও কিন্তু অনেক বড় একটা টাকি মাছ। তো সবগুলো লফা থেকে কিন্তু অনেকগুলো মাছ পাওয়া গেল, কম করে হলেও 10টা থেকে 15টা লফায় কিন্তু আমরা মাছ পেয়েছি। আমাদের আজকে বসে তো তোলা সবগুলো তুললেই আসলে দেখা যাবে। বসিলা ওঠা দেখবি কটা মাছ খাইছে। দেখেন কি সুন্দর আসলে মাছ। সাথে পরবর্তী সবগুলোই এখন নতুন পানির মাছ, আসলে এরকমই হবে। অনেকগুলো মাছ খাইছে। তো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করব, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ধন্যবাদ সবাইকে। আর আমাদের সাথেই থাকুন। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এই ধরনের প্রাকৃতিক মাছ ধরার চিত্র দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর সেই সাথে আমাদের সাথেই থাকবেন। আপনাদের সবাইকে আন্তরিকভাবে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই আমাদের সাথে থাকার জন্যে। বিশেষ করে যারা দেশের বাইরে থাকেন তাদের সবাইকে আমাদের ভালোবাসা নেবেন তারা সবাই, কারণ তা আপনাদের কারণেই আমরা ভিডিও তৈরি করে আনন্দ পাই। তো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি।